মামনি, তুমি তো কোনো পিঠে আটা বানাতে শিখলে না। আমি যখন শীতকালীন ছুটিতে তোমার পরবর্তী প্রজন্ম নিয়ে বাড়ি আসবো, তখন তুমি কি বানাই খাওয়াবা? চুপ করে থাক, ও তারা বসবে না। তাগের দাদি নিজেই এখনো ছোট মানুষ। আসসালামু আলাইকুম। তা কথা খেন কিন্তু খারাপ কইনি। পিঠে আটা হচ্ছে সমস্ত প্র্যাকটিসের ব্যাপার, আর কিছু না। এরম করে শীতকালে সকালবেলা ভর্তা দিয়ে গরম গরম এক পদ পিঠে বানাতে পারলে প্রথমবারই পারফেক্ট হবে, ফেল মারার কোনো চান্সই নেই। নিয়ে নিছি 2 কাপ সাদা ভাতের চাল, আমরা ঘরে যে চাল খাই। তার মধ্যে ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন মাসকলাইয়ের ডাল, ওই বড়ি দিয়া যে ডালটা, কলাইয়ের ডাল বলে অনেকে। এইবার একটু পানি দিয়ে সুন্দর করে কসলায় কসলায় ধুয়ে তারপরে আবার পরিষ্কার পানি দিয়ে 3-4 ঘন্টার জন্য ফেলাই রেখে দিলাম, ভিজে নরম হতে লাগুক। চাল আর ডালটা যখন সুন্দর করে ফুলে উঠিছে, তখন চালটা আর একবার ধুয়ে এই পানিটাও কিন্তু ফেলাই দেবো। এর ভিতরে কালো কালো দেখা যাচ্ছে, এই কিন্তু পোকা না, এই ডালের সাথে খোসা লেগে রয়েছে। এখনই আবার একদল লাভ দিয়ে পড়বে না। তারপর পানিটা সেকে নিয়ে ব্লেন্ডারে চাল আর ডালটা দিয়ে দিলাম। যেই কাপের সমান সমান 2 কাপ চাল দিছি, সেই কাপের সমান সমান করে 1 কাপ ভাত, মানে আমাদের রান্না করা ভাত আর কি, দিয়ে দিলাম ওই চালের মধ্যে। তারপর দিয়ে দিছি 1/2 চা চামচের মতন নুন আর 1 টেবিল চামচের মতন চিনি। এবার 1/2 কাপ পানি দিয়ে আগে প্রথম টুক ব্লেন্ড করে নিয়ে আসি গে। যেই না টাইট হয়ে গেছে, আরও 1/2 কাপ পানি দিয়ে আরও একটুখানি ব্লেন্ড করে নেব, তাহলে একেবারে মসৃণ নরম হয়ে যাবে না। তার মানে সব মিলে আমি ওই কাপেরই 1 কাপ পানি দিছি। তারপরে এই গুলার মধ্যে দিয়ে দেবো ইস্ট, 1/2 চা চামচের মতন হবে। উপর দিয়ে সুন্দর করে ইস্টটা ছিটিয়ে দিলাম। তারপরে চামচ দিয়ে ঘুটে ঘুটে খুব সুন্দর করে মিশাই দিচ্ছি। আর কোনো কাজ নেই। এইবার এটারে 6 থেকে 7 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আমি সারা রাত রেখে দিলাম। দেখিছো পুরো গুলাটা কি সুন্দর ফার্মান্টেড হয়ে গেছে। সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি, একেবারে লিকুইড করে নেব, ঘুটে ঘুটে যতটা লিকুইড করা যায়। এটা একেবারে একটা নো ফেল রেসিপি। 10 বছরের বাচ্চাও কাপ মাইপে মাইপে এরম করে উপকরণ দিলি পিঠের গুলাটা বানাই ফেলতে পারবে না, আর সেটা দিয়ে সুন্দর ফুলা ফুলা পিঠেও হবে না। এইবার একটা ননস্টিকের তাওয়া গরম করে নিছি, তার উপরে এরকম করে ছোট্ট ছোট্ট গুলা গুলা করে দিয়ে দিচ্ছি। একবারে 3টে সেটে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি করে ফসফস করে হয়ে যাবে না। ননস্টিকের পাত্র যদি না নাও, তাহলে একটা কাপড়ে একটুখানি তেল মাখাই কড়াইটা মুছে নিয়ে নে। হয়ে গেছে, দেখিছো কি সুন্দর ফুলা ফুলা একেবারে কেকের মতন হয়েছে। উপরটা একেবারে তুল তুলে নরম, আর নিচের অংশটা কিন্তু একেবারে মুসমুসে ক্রিস্পি। সব একে একে তুলে নিচ্ছি। এরম করে সবগুলো বানাই নেব। বানাতে দেখলেও চোখে শান্তি লাগতেছে। শীতকালে সকালবেলায় এইরকম ধুমা ওঠা 1 পদ পিঠে, আর সাথে 2-3 রকমের ভর্তা অথবা দেশি মুরগির ঝোল। জমি একেবারে ক্ষীর। একটুখানি ভাঙিয়ে দেখাই, কি সুন্দর ফ্ল্যাপি হয়েছে, একেবারে নরম তুল তুলে। তা আমি আবার একটু বেশি করে ঝাল দিয়ে ধনেপাতা ভর্তা করিলাম। সকালের নাস্তায় একেবারে সুপার হিট জমিয়ে গেছে। পটাপট পটাপট শুধু ভর্তা মাখাচ্ছি আর কামড়াই নিচ্ছি। নিচের পাশটা কিরাম হয়েছে তা তো তোমাকে দেখানো হলো না। দাঁড়াও, আরেকটা একটুখানি ভাঙিয়ে নেই, আর তলটা দেখে নে কি সুন্দর একটা লাল লাল পোড়া পোড়া ভাব হয়েছে। সময় থাকলে আরো 2-3 রকমের ভর্তা করতাম, শুটকি ভর্তা, সর্ষে ভর্তা। তা খিদেই মাথায় কাজ করতেছে না। পিঠের আগায় একটুখানি ভর্তা মাখাই নিয়ে দাঁতের তলে 1 কামড় দিয়ে সাবান দিলেই হয়, মোমের মতন গলে যাচ্ছে। তা কি, শীত তো পড়েই গেল, তাহলে বানাই খাওয়া শুরু করে দাও। আজকে আমি খেতেই চলে যাই। ধন্যবাদ।